ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভ্রাতৃত্ব সংগঠন ছাত্রদলের প্রত্যেক হল কমিটি ঘোষণার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই হল কমিটি ঘোষণা করেছেন। আর এই ডাকসু নির্বাচনের যারা সম্ভাব্য প্রার্থী, এমনকি জুলাইয়ের আন্দোলনের পরে 5ই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর সকলের একটাই ঘোষণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মুক্তি। সেই পরিপ্রেক্ষিতে 17ই জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর তারা সংবাদ সম্মেলন করে বলেছেন, আমাদের হলগুলোতে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। সেই কথার পরিপ্রেক্ষিতেই আমাদের তখনকার সময়ের আন্দোলনটা থেমে গিয়েছিল। এরপরে যখনই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করলো, ঠিক তখনই বিএনপি ছাত্রদলের পেশিশক্তি, জামাতের পেশিশক্তি, এমনকি অন্যান্য ছাত্র দলের ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠনের পেশিশক্তিকে বৃদ্ধি করে ভোটের নামে প্রহসন করার পায়তারা করার লক্ষ্যে সকল ছাত্র রাজনীতির সংগঠনগুলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রিক কমিটি ঘোষণা করছে। ইতিমধ্যে আপনারা জানতে পারেন, শিবির তারা গুপ্তভাবেই সব সময় স্বাধীনতার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে অদ্য পর্যন্ত তারা সবসময় গুপ্ত ঘাতকের মাধ্যমেই তারা সংগঠন পরিচালনা করে, সংগঠন করে, কেউ জানে না। 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন কেবলমাত্র কিছু কিছু জায়গায় ওপেন আসছে। তো সুতরাং তারাও সংগঠন করছে। তো এই বাম রাজনীতি এবং অন্যায়ের প্রতিবাদী অগ্নিকন্যা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সমন্বয়ক ওমামা ফাতেমা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো রাজনীতি মুক্ত রাখতে হবে। সেই কথার পরিপ্রেক্ষিতে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 24 ঘন্টার ভিতরে ছাত্র দলের সকল হল কমিটি বন্ধ করে দিতে হবে। সেই ঘোষণা, সেই আলটিমেটাম দেওয়ার ঠিক 3-4 ঘন্টার মধ্যে ঢাকার রাজপথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসা ঘেরাও করা হয়েছে, উত্তল ঢাকা শহর। এরকমের তারা বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে। ঠিক সেই আন্দোলনের রোষানলে পরে ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম তিনি বেরিয়ে রাত্র 2টা বাজে এই আন্দোলনকারী ছাত্রদের থামানোর জন্য তিনি বলেছেন, 17ই জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম হলগুলো ছাত্র রাজনীতি মুক্ত করে রাখার। যদি কোনো রাজনৈতিক দল বিএনপি সহ কেউ যদি এই ছাত্র হলগুলোর কমিটি ঘোষণা করে এবং আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমরা তাদের সাথে আলোচনা করে সকল কমিটিকে বন্ধ করে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করব। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই ঢাকার উত্তল রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের বাড়ি ঘেরাও কর্মসূচিকে বিরতি দিয়েছেন। তাহলে বুঝতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে সাহস লাগে, আর সাহস থাকলেই অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে এই বাংলার জমিনে সেটা প্রমাণ করতে পেরেছেন এই অগ্নিকন্যা তরুণ প্রজন্মের ছাত্র আন্দোলনের সামনের সারির নেত্রী ওমামা ফাতেমা। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।